হিন্দুদের যেভাবে হত্যা করেছে, এই হত্যাটা কিন্তু সুপরিকল্পিত এবং এর পেছনে ইসলামিক স্টেট পাকিস্তানের ষড়যন্ত্র আছে এবং এই ষড়যন্ত্র ইসলামিক টেররিজম এটা ভারতবর্ষে অনেক দিন আগেই শুরু হয়েছিল। মোদিজির পূর্ববর্তী কোনো সরকার সঠিক পদক্ষেপ নেননি, যার ফলে এই ইসলামিক টেররিজম ভারতবর্ষের বুকে গেড়ে বসেছে। মোদিজি যে ব্যবস্থা নিয়েছেন এবং অপারেশন সিন্দুর করে একটাই কথা তিনি বলেছেন যে এনি অ্যাক্ট অফ টেররিজম বাই দি মুসলিমস অর বাই দি পাকিস্তান শুড বি ট্রিটেড অ্যাজ এ ওয়ার। অতএব মোদিজির এই যে স্টেপস নিয়েছেন অপারেশন সিন্দুর, এটাকে ভারতবাসী হিসাবে আমি সর্বান্তকরণে সমর্থন করি। আমার সঙ্গে যে সমস্ত আইনজীবী বন্ধুরা আছেন তারাও এটা সর্বান্তকরণে সমর্থন করেন। আমরা চাই ভারতবর্ষের বুক থেকে ইসলামিক টেররিজমকে চিরতরে খতম করে দিতে এবং আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী মোদিজির নেতৃত্বে আমরা সেই সঠিক রাস্তায় হাঁটছি বলে মনে করি। ভারত মাতা কি জয়। সোফিয়া কুরেশি এবং ভূমিকা সিংহ তারা যে ধরনের একটা পটভূমিকা পালন করেছেন ভারতীয় মহিলা সেনানীতে, সেটা নিঃসন্দেহেই একটা স্বর্ণময় মুহূর্ত। আমাদের সকলের কাছে, আইনজীবীদের কাছে সেটা অত্যন্ত গর্বের এবং অত্যন্ত একটা আনন্দময় মুহূর্ত। এবং আমরা সে কারণে শুধুমাত্র ওনাদের জন্যই নয়, আমরা ভারতীয় সেনার প্রত্যেক বীর পুত্র বীরাঙ্গনা তাদের সকলকে আমরা অন্তরের অন্তিম স্থল থেকে তাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। এবং যে সকল শহীদ হয়েছেন, যারা দেশের জন্য আত্মবলিদান দিয়েছেন এবং সমর্পণ করেছেন নিজেদের জীবন, যেটা কিনা তারা মাতৃভূমির প্রতি উৎসর্গ করেছেন, তাদের জন্যও আমরা হৃদয়ের অন্তিম স্থল থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং আজকে আপনাদের সকলকে, সকল আইনজীবীকে, আমাদের এই প্রিন্ট মিডিয়া এবং আমাদের ইলেকট্রনিক মিডিয়ার যে সমস্ত চিত্র সাংবাদিক ভাই এবং বোন দাদা এসেছেন, তাদের কাছেও আমরা খুব আন্তরিক কৃতজ্ঞ যে তারা এই তাপদাহের মধ্যেও এসেছেন শুধুমাত্র দেশমাতৃকার আমাদের এই ধরনের এক উন্নতির একটা নজিরের জন্য। আমরা সকলে এখানে আত্মিকভাবে একত্রিত হয়েছি এবং সকলের ঐকান্তিক প্রয়াস না হলে, এই মেলবন্ধন না থাকলে আমাদের এই পথ চলা সফল হতো না। তাই সকলকে আন্তরিক ধন্যবাদ।